প্রিয় ভিউয়ার্স, এটা ব্রাজিলের বিখ্যাত কালো আখ। এই আখটা কিন্তু ফিলিপাইন আখ না, এটা ব্রাজিলের ফিলিপাইন আখও ছিল। পরীক্ষামূলকভাবে আমি দুইটা জাত করি, একটা হচ্ছে ব্রাজিলের কালো আখ আর হচ্ছে ফিলিপাইনি কালো আখ। তো ফিলিপাইনি কালো আখ পরিহার করার যে জন্য পরিহার করছি ওটাকে আমি রাখিনি, কারণ এই ফিলিপাইনি গ্যান্ডারি আখটা হচ্ছে যে একটা নির্দিষ্ট সার্টেন টাইম না আসলে মিষ্টতা আসে না, কিন্তু এই ব্রাজিলের যে গ্যান্ডারি এটা কিন্তু একদম শুরু থেকেই মিষ্টি এবং সুস্বাদু এবং রসালো। ফিলিপাইন আখ যেরকম সফট নরম হাত দা ভাঙা যায়, এটাও তাই। আর এটা যেটা উপকার হচ্ছে যে ফিলিপাইনে আখের থেকে এই আখটার গোদ ভালো থাকে। এটা কিন্তু গত বছর কিন্তু অনেক পরে যায় রোপণ করার কারণে এখনও কিন্তু নির্দিষ্ট এটার গ্রোথ আসে না। আমি যদি একটা জার দেখাই, এটা কিন্তু একটা জার। এই জারটায় কিন্তু একটা, দুইটা, তিনটে, চারটে, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা, দশটা আখ আছে। তো 10টা আখই কিন্তু সমতলে সমানভাবে বড় হচ্ছে, তেমন কোনো পরিচর্যা নাই। যদি এখানে জৈব সার ব্যবহার করা হয় আর রাসায়নিক সারও দেওয়া হয় নাই, কারণ এজন্য এই আখগুলো কিন্তু একটু আকারে কিন্তু মোটা কম হয়েছে। কিন্তু আপনি যদি একটু জৈব সার বা কিছু রাসায়নিক সার দেন তাহলে কিন্তু অনেক মোটা হয় এই আখগুলো। আর সবথেকে বড় কথা হচ্ছে এগুলো শীতকালে প্রচুর মিষ্টি হয়। এত শীতকালে না, শুধু এটা নির্দিষ্ট একটা টাইম আসলে এত মিষ্টি হয়। বাংলাদেশে যতগুলো আখ দেখছি এটার মতো কিন্তু এত মিষ্টতা হয় নাই। এটা যেভাবে পরিচর্যার বিষয়। তো এখানে কিন্তু লেবার সংকটের কারণে আগাছা আছে। তো এই আগাছাগুলো কিন্তু মূলত রাখবেন না, কারণ এই আগাছা রাখলে কিন্তু এই যে মেন যে আখ, এদের থেকে কিন্তু পুষ্টি টানার ক্ষমতা এই আগাছার বেশি। তো আগাছাগুলো যেভাবে পারেন নির্মূল করে রাখবেন, সেক্ষেত্রে এগুলোর গ্রোথ কিন্তু ভালো আসবে। আর পরিচর্যা বলতে আখে কিন্তু মাজরা পোকা হয়। তো মাজরার জন্য যেটা ব্যবহার করবেন সেটা হচ্ছে ইনসিপিউ সিনজেন্টার, তারপরে ভায়াগো বায়ার কোম্পানির, অথবা ভিরতাগো সিনজেন্টা, অথবা নাইট্রো ব্যবহার করতে পারেন যেটা। তবে সবচেয়ে কার্যকরী হচ্ছে ইনসিপিউ, তারপর হচ্ছে ভায়াগো, তারপরে ভিরতাগো, এভাবে আছে কিছু। তো এই জিনিসগুলো দিলে কিন্তু এরকম মাজরা পোকার আক্রমণ ঘটবে না। মূলত ধান গাছের মতোই, ধান অথবা বেগুনের মতো এটার চিকিৎসা ব্যবস্থা, আমরা ধানে যেসব চিকিৎসা দেই সেরকম চিকিৎসা দিতে পারেন এই আখ জাতীয় উদ্ভিদে। আর এটা কিন্তু অন্য আখ কিন্তু শীতকালে বড় হতে চায় না, এটা কিন্তু শীতকালে বড় হয়। এটা হচ্ছে এবং বাসায় ছাদে এই আখগুলো কিন্তু মূলত আমি যার কাছ থেকে নিছি এগুলো কিন্তু মূলত ছাদে চাষ করা হতো। আমি পরীক্ষামূলকভাবে আমি এটা জমিতে দেখছি যে আসলে হয় কিনা। তো গত বছর কিন্তু পরীক্ষা দেখলাম যে এটা খুবই ভালো একটা রেজাল্ট দেয় এই আখগুলোতে, সেজন্য চাষাবাদে নিয়ে আসা। আর হচ্ছে এটাতে কিন্তু আপনি যদি অর্গানিক গুড় করতে চান বা যে কোনো মেশিনেও গুড় করতে চান, এই আখটা কিন্তু ভালো রেজাল্ট দেবে, কারণ একটা আখ থেকে 6-7 গ্লাস অলরেডি রস হয় এবং মিষ্টতা পরিমাণ অনেক। সেক্ষেত্রে এটাই অন্য আখের থেকে গুড় করাটা ইজিলি হবে। এবং এগুলির একটা আখ যখন আপনি পরিপক্ক হবে, ম্যাচুরিটি আসবে, বয়স হবে, এই আখ খেলে কিন্তু আপনার দেশি যে গ্যান্ডারিগুলো আছে, আখগুলো আছে, এগুলো কিন্তু খেতে একদমই মন চাবে না। এটার তুলনায় কিন্তু ওগুলো কিন্তু আখই মনে হবে না, এই ব্রাজিলের আখ। তো যারা খাইছেন আমার ক্ষেতের তারা কিন্তু জানেন যে এটা কীভাবে, প্রথম যেভাবে এই বলছিলাম যে ছাদে অথবা বাসায় সবাই যে কোনোভাবে আপনারা এটা পুঁতে রাখলেই হবে, যে কোনো একটা চোখ বা একটা কাণ্ড, না হয় একটা ডগা বা একটা চারা। তো চারা নিতে পারবেন আমার কাছ থেকে, চারা করা হবে এটা থেকে অনেকগুলো। তো এভাবে পুঁতে রাখলেই হবে, বাড়তি কোনো যত্নের অত প্রয়োজন নাই।
তো যারা কমার্শিয়ালভাবে করে, বাণিজ্যিকভাবে করে, কারণ তাদের প্রচুর থাকে, সেখানে কিন্তু রোগ জীবাণু একটু বেশি থাকে, সেজন্য এটা পরিচর্যা করা লাগে। আর হচ্ছে এই গ্যান্ডারি পরিচর্যার বিষয়ে বলছিলাম যে ভায়াগো, ইনসিপিও অথবা ভিতাগো অথবা নাইট্রো এগুলি দেবেন। আর এটা কিন্তু আমরা যে সময় করি, প্রথম কিন্তু ড্রেন করে নেই, নিচু অংশে দেই, পরবর্তীতে নিচু অংশটাকে কিন্তু যেখান থেকে যে গ্যান্ডারিগুলো আছে এটা কিন্তু নিচু ছিল, এখানে কিন্তু পরবর্তীতে সাইড থেকে মাটি দেওয়া হয়েছে, এরকম ড্রেন ছিল। এরকম ড্রেন করে আগগুলো দিয়ে দেবেন এবং একটু বড় হলে আগগুলো তারপরে কি করবেন যে সাইড থেকে মাটি দিয়ে দেবেন। তো এভাবে হচ্ছে চাষাবাদের নিয়ম। আর হচ্ছে এই আখে কিন্তু একটা পর্যায়ে কিন্তু যেহেতু মিষ্টি, সেহেতু কিন্তু গাছের আখের গোড়ায় কিন্তু এরকম চলে আসতে পারে, তার সাথে উই পোকায় কিন্তু এরকম গোড়া কেটে দেবে। সেজন্য রিজেন্ট, যেটা ফিপ্রোনিল গ্রুপের বা যে কোনো ফিপ্রোনিল দিতে পারেন, গোড়ায় দিয়ে দিলে কিন্তু সেই জিনিসগুলো চলে যাবে এরকম। তা না হলে কিন্তু একটা টাইমে দেখবেন যে গাছের আগার গ্রোথ কিন্তু কমে যাবে, বা কিছু গাছ দেখবেন যে শুয়ে পড়ে গেছে, নিচ থেকে গোড়া খেয়ে ফেলবে, কারণ এই মিষ্টতার কারণে কিন্তু এই উই পোকা অথবা বিভিন্ন পিঁপড়া চলে আসতে পারে। সেজন্য এই কাজগুলো করা আর কি। এবং অবশ্যই বাঁশ দিয়ে দেবেন, এগুলো কিন্তু বাঁশ না দিয়ে দিলে কিন্তু হেলে পড়ে যেতে পারে। বাঁশ দেওয়াটা আবশ্যক, যেভাবে পারেন, যে কোনো বাঁশ হোক, মোটা হোক বাঁশ হোক, বাঁশ দিয়ে না দিলে কিন্তু এটা কিন্তু সুন্দর একটা রেজাল্ট আসবে না, এবং যে কোনো সময় পড়ে আপনার ফসল নষ্ট হয়ে যেতে পারে। আর আপনার আগেই বলছিলাম যে এই আখ না খেলেও অবশ্য বিশ্বাস করানোর জিনিস না এটা। একবার যারা খাবে এটা স্বাদ বুঝলেই বুঝতে পারবে যে এটা আসলে কী টাইপের আখ এবং কত মিষ্টি এবং কত সুস্বাদু। তো আমি যখন এটা বপনের পরে প্রথম খেলাম, এটার সামনে কিন্তু দেশি যে আখগুলো আছে, যেগুলো গ্যান্ডারিগুলো আছে, ওগুলো কিন্তু গ্যান্ডারি মনে হয় না আসলে। এটার সামনে ওগুলি কিছুই নয়, ওটা একদম পানসে টাইপের দেশিগুলা। তো এটা একটা কড়া মিষ্টি আখ, এবং সেই সাথে আরও হচ্ছে যে ব্যাপারটা অত্যন্ত নরম একদম এই আখটা।